আজকে তো বন্ধুরা আমি দেখো মিনি কিচেনে রান্না নিয়ে চলে এসেছি। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু বুঝবে না। দেখো আমার চুলাটা কিন্তু মুখটা একদমই অনেক বড়, তো ছোট ছোট পাতিল কিন্তু বসবে না। তার জন্য আমি ছোট্ট একটা স্ট্যান্ডের চুলা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে অনেক কষ্ট করে চুলাটাকে জ্বালিয়ে নিলাম। তারপরে তো অল্প পানি দিয়ে লবণ দিয়ে দিব। এখন হচ্ছে সকালের আসলে নাস্তা বানাবো। তো তোমরা সবাই কিন্তু আমার নাস্তাটা খেয়ে নেবে, আগের নাস্তাটা বানানো শেষ হোক। তো যাই হোক, এখন হচ্ছে পানিটাকে সুন্দর করে ফুটে তারপরে হচ্ছে আমি ময়দা বা আটা দিয়ে দিব। তো আমার পানিটা কিন্তু একদম ফুটে গেছে। এখন হচ্ছে অল্প করে আমি আটাটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে কাই করে নিব। তোমরা এটাকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন হচ্ছে কিছু সবজি কেটে আমি আসলে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে সিম, ফুলকপি, টমেটো, তারপর হচ্ছে এগুলোকে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো শীতকালীন সবজি দিয়ে কিন্তু পরোটা দিয়ে খেতে আসলে বেশ ভালোই লাগে। তো আজকে হচ্ছে আমি নরম তুলতুলে সাদা সাদা রুটি বানাবো, তেল দিয়ে পরোটা ভাজবো না। তো এই তো ছোট ছোট করে সুন্দর করে আমি আটাগুলোকে প্রথমে মতে নিয়েছি। তারপর হচ্ছে 4টা রুটি হয়েছে আমার। তো এখন হচ্ছে সবজিগুলোকে আমি সিদ্ধ করা হয়ে গেছে, তো রেখে দিলাম। এখন হচ্ছে সিম্পলভাবে আমি পেঁয়াজ, মরিচ, রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, তারপর হচ্ছে 5 ফোড়ন দিয়ে ভালো করে একটা তেজপাতা দিয়ে ভেজে তারপরে সবজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সবজিগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে ছোট্ট চুলাটা দেখো কি জ্বালাতন করে, চুলাটা একদম উল্টিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আবার আমি সোজা করে বসিয়ে রুটিগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে পারো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিও দেখে লাইক দাও, সাবস্ক্রাইব করো, তাহলে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো এখন হচ্ছে আমার মেয়েরা তো অনেক খুশি, এই ছোট ছোট রুটি সবজি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করবে। তো ফাইনালি আমার রুটিটা একদম দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছিল। তারপরে আমি কিন্তু রুটিগুলো ভাজা শেষ। এখন হচ্ছে লাস্টে আমি কি করব, একটু তেল দিয়ে দিলাম। আর এই তো একটা ছোট্ট কোয়েল পাখির ডিমটা আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার নাস্তাটা রেডি। কে কে খাবে চলে আসো আমার পরিবারে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সবগুলো সবজি আমি সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে নিচ্ছি। আমি এখন পরিবেশন করব আমার মেয়েদেরকে নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আমার মিনি ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। ইয়ামি, অনেক মজা হয়েছে। সো